প্রচন্ড কুয়াশা আজকে, একদম জিরো ভিজিবিলিটি। যদিও গাড়ির স্পিডের সাথে সাথে সামনে কিছুটা ভিজিবল, কিন্তু ঠিক পেছনে পুরাই জিরো ভিজিবিলিটি ছিল। আর রানিংয়ে অত একটা বোঝা যায় না, সেটা আপনারাও জানেন। তারপরেও দেখি, যেহেতু সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আশা করি তেমন কোনো সমস্যা হবে না। সামনে আবারও সেই একই অবস্থা, প্রচন্ড কুয়াশা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাউশিয়া, দড়ি বাউশিয়া। এটা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলারই একটা অংশ। আর তার ঠিক পরে হচ্ছে কুমিল্লা জেলা শুরু, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা। তো যিনি রস নামাবেন তার সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে। তার দেওয়া লোকেশন মতে আমরা এগোচ্ছি। যেহেতু শীতের দিন, সবাই সেফ রাইড করবেন। একেবারেই জিরো ভিজিবিলিটি, কিছুই দেখা যাচ্ছে না। তাই ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সেফ ড্রাইভ করবেন। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। ও মানাবে দেখা যাচ্ছে না, আমরা মানাবের খুব কাছ দিয়ে যাচ্ছি। এতটাই কুয়াশা যে মানাবে দেখাই যাচ্ছে না। কি পরিমাণ মানুষ আসছে শুধু রসের জন্য। রসওয়ালার এখন এক প্রকার সেলিব্রিটি। এমপিরা টিয়া দিয়েও এত লোক পায় নাই। বোতল দেন, সাদা গ্লাস করে খাওয়াই দেন আগে আমাকে। আমার নাতির যাইব না, বোতলটা ভরেন। দিব না, খাওয়াইলন আগে। আরে ভাই রে, কারে সিয়ে কারে খাওয়ামু, বেশি করে নিয়ে না পরে খাইয়েন। আমাকে বলে মাত্র 3 লিটার দিছেন। সকালবেলা দেন কেন আবার?
রস হয়েছে এক পা গ্লাস নেই আপনার দেন গ্লাসও করেন আগে 100 লোকের শিডিউল দিয়ে রাখছে। না এটা দেখছেন, আজকে আমাদের দেখা যাক আজকে কি হয়। বিসমিল্লাহ বলে উঠেন। দূরে একটা ভিডিও কর কাছের তাইস না তাইলে সবাই অপেক্ষমান, ক্যামেরার ভিতরে রস ফেলবো সরে হলো যে রস মানুষের আজকে রস খাইতে আমরা যাও, অশুভ কথাবার্তা বলার দরকার নেই, এগুলো মজা আর ভয় করলে রস আজকে খাওয়া লাগবো না। কি শোল কি কলস কি হ্যান তুই ধরে নেবে আমাকে একটু বেশি নয় এই গ্লাস দিলি নেন নেন দেন, তৃষ্ণার জলের মতো। এই কাকা অসুস্থ কাকার বুকের বাম পাশে ব্যথা করতেছে। আমি মনে হচ্ছে অনেক মানুষের কষ্ট দিচ্ছেন তো বুকের বাম পাশে ব্যথা করে আপনার। কাকা আমাকে 5 থেকে গ্লাস দেন খেয়ে যাই। হ্যাঁ এই যে বড়টা লই নাই ছোটটা লইছি পলকার রে বীরে এত তো ক্যামেরা দাঁড়িয়ে আমাকে ইসলাম ফিলিংস বলো। ধরতে পারতাছি না তুই খাই চলছে রস নেওয়ার প্রতিযোগিতা, যেহেতু এলাকায় তেমন খেজুর গাছ নাই যার কারণে গ্রাহক বেশি। কাম করা দুই গ্লাস দেন গ্লাস দেন শোল বের একটা দেন নাকি মাইক পার লন আগে বন খাইতে না আরে খারবে বন অকল দি ভাই বাবা বানা 2 লিটার দিলাম আর এই যে হারা 2 গ্লাস খাবে আমার দেন 2 কেজি ওই গ্লাস সাথে দাঁড়ান না ওই গ্লাস দেন, এই গ্লাস সম পরিমাণ। এই গ্লাসটা দাও আমার লেগেছে এটা বললে তাইলে এই যে 3 কেজি হইলো আরিফে খাইতো না আরিফে হ্যাঁ এই যে আরিফে রাইবো জানি আরিফে দেন না আগে মজম খা, মজম খা আগে। 2 লিটার 2 কেজি দিবেন নারিকেল ডাবের পানির কাছাকাছি কেমন ওই তো দেন, এই যে আমার কলসি তুমি খালি করতে হালা খালি পানি খাওয়াইছে গাছে কোন পানি খেতে বুঝতেন নি সব বছর রোজ দিয়ে আসেন হ্যাঁ এটা আরিফলো আপডেটটা ভিডিও করেন গাইস ঘুরে মারে ঘুরে দে তোর ক্যামেরা দেন দেখতে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পরিশেষে আমরা পেলাম রস। আর যদিও কিছুটা কম পাইছি আমাদের চাহিদার চাইতে, তারপরেও আলহামদুলিল্লাহ কি করার আছে। আজকে অনেক জায়গা থেকে মানুষ আসছে আর মানুষের উপচে পড়া ভিড় ছিল, যা ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখছেন। তো যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাতে চাই আমাদের ইসলাম ভাইকে, আমাদের মুহাজ্জেম ভাইকে
এবং আমাদের লেট রাকিব ভাইকে আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সুহেল ভাইকে এত দূর থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। এই তো যারা সরিষা ফুল দেখতে চাচ্ছেন, এই যে পাশেই হচ্ছে সরিষা ফুল। আর এত ভিড়ের ভিতরে যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই যে আমরা আসছি সকালবেলা, এটা একবারের প্রত্যন্ত গ্রাম বলা যায় বাউশিয়াতে। রসের জন্য আমাদের অনেক ঘুরতে হয়েছে। আর রসওয়ালা বলা যায় এক প্রকার সেলিব্রিটি, ওনাদেরকে ছুঁয়েও না, যে গানটা আছে ওই গানটার মতোই ছোঁয়া যায় না, টাকা দিয়েও ছোঁয়া যায় না। প্রচুর মানুষ ছিল, আর ওনার মন এত বড়, যেই ফোন দিচ্ছে বলে আসেন। আসলে রস তেমন নাই, বলতেছে আসেন আসেন। ও আবার গাছ থেকে নেমে বলতেছে আমার বুকের বাম পাশটা ব্যথা করতেছে। তো বললাম কেন? বলে যে এত মানুষে বলছে আসতে, যদি দিতে না পারি সেই কষ্টে। আর এর ভিতরে আরেকটা ঘটনা শুনলাম, এক ভাই বলল যে ভাই বিয়ে যদি করেন তাহলে যে বাড়িতে খেজুর গাছ আছে ওই বাড়িতেই করেন। বললাম কেন? বললো এক বন্ধুরে নিয়ে গেছিলাম তার শ্বশুর বাড়িতে, দেখলাম তার শাশুড়ি 40 লিটার রস রাখছে তারে গোসল করানোর জন্য। আমি বললাম বাহ, মানুষে খাইতে পায় না আর উনি গোসল করে। তো যারা বিয়ে করেন নাই আমার চ্যানেলের দর্শক, তারা অবশ্যই গাছওয়ালা রস, তার কি বলে খেজুর গাছওয়ালা বাড়ি দেখে বিয়ে করবেন। তাইলে অবশ্যই রস খাইতেও পারবেন, মাঝে মাঝে আবার রস দিয়ে গোসলও করতে পারবেন। আর এতক্ষণ ধরে যারা আমার এই বকবক দেখবেন বা দেখছেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্টস এবং শেয়ার কোনোটাই করতে ভুলবেন না। শীতের সকাল, অনেক কষ্ট করে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর পাশাপাশি নিজেও একটু খাওয়ার জন্য। তো এটা একটা নতুন রাস্তা, আমরা এক্সপেরিমেন্ট করতেছি এই রাস্তাতে গিয়ে। এই কনকনে মাঘ মাসের শীতে, এই শীতে নাকি বাঘ মামারও হাড্ডি পর্যন্ত গিয়ে শীত লাগে, যা ইতিমধ্যে আমরা বুঝতেছি। পিছনে হচ্ছে আমাদের আরেক গ্রুপ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা বাড়তেছে। কি বলবো, আসলে শীতে ওই বলবো কি, মুখ দিয়ে ওরকম কথাই আসতেছে না। ও বন্ধু বলতেছে যারা প্রথম বিয়ে করছেন তারা এখন চাইলে মাসনা করতে পারেন। মাসনা, সলেহা, রুবাইয়া, যদিও এগুলার আমল আমাদের দেশে নাই, তবে আপনি চাইলে করতে পারেন প্রথম ধরে একটু মানায়া। হইয়া আমি দেশান্তরী